আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আজকে নতুন আরও একটা বাংলাদেশ আমরা যখন দেখতে পাচ্ছি, তখন এখানে ছোটোখাটো কিছু বিভাজন ইতিমধ্যেই সামনে এসেছে। আমরা দেখেছি আপনার বঙ্গভবনে রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রধান আছেন, হেফাজত, বিএনপি, জাতীয় পার্টি বা আরও যে অন্যান্য দলগুলো আছে, তাদের সকলের বৈঠকে আমরা দেখলাম যে সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে। 18 জনের একটা লিস্ট ছিল কে হতে যাচ্ছেন এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের যিনি থাকবেন আর কি। তো সেইখানে ডক্টর ইউনূসের নামটা ছিল না। এমনকি সেই বৈঠকে 3 জন সমন্বয়ক তারাও নাকি অংশগ্রহণ করেছিল। এখন গভীর রাতে বা আজকে সকাল হতে আপনারা সবাই যেটা দেখছেন যে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর এখান থেকেই আমরা কমেন্ট সেকশনে নানান ধরনের বিভাজন কিন্তু দেখতে পাচ্ছি, এতদিন পর্যন্ত যেটা দেখি নাই। এর মধ্যে আবার নাহিদ ইসলাম, যে এই আন্দোলনের প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছে, বা সার্জিস বা হাসনাত, তারা বলছে যে বঙ্গভবনে যে 3 জন সমন্বয়ক গিয়েছিল তাদের সাথে যোগাযোগ ছাড়াই তারা ওইখানে গিয়েছিল। আর যে 18 জনের রূপরেখাটা তৈরি করা হয়েছে সেইটা আসলে তাদের সাথে পরামর্শ করে হয়নি। কিন্তু সেনাপ্রধান বলছিলেন যে ডক্টর আসিফ নজরুল স্যার তিনি ছাত্রদের পক্ষ থেকে সেখানে আস্থাভাজন হিসাবে আসলে দায়িত্ব পালন করেছেন। কিন্তু ছাত্ররা এখন ভিন্ন কথা বলছে। তারা বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা 24 ঘন্টা সময় নিয়েছিলাম। জরুরি পরিস্থিতি বিবেচনায় এই রূপরেখা অলরেডি দিয়ে দিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র নাগরিক অভ্যুত্থানের যে অন্তর্বর্তীকালীন সরকার সেইটা গঠন করা হবে। অলরেডি ডক্টর ইউনূসের সাথে কথাও হয়েছে, তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। আর আজকে কয়েক ঘন্টার মধ্যেই তারা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চায়। রাষ্ট্রপতির কাছে অনুরোধ থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। এখন শুধুমাত্র প্রধানই কি ডক্টর ইউনূস থাকবেন? বাকিগুলা আমাদের যে রাজনৈতিক দলের নেতারা বৈশাকালকে বঙ্গভবনে যাদের নামটা আসছে সিদ্ধান্ত নিয়েছিলেন, তো তারা কি আসলে বাকিদের নাম রাখতে চায়? ছাত্রদের বক্তব্য নও। ছাত্ররা বলছে যে বাকি সদস্যদের নামও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তারা রূপরেখা দেবে। এই মুহূর্তে যেই বিষয়গুলো সামনে আসছে, এতটুকু তো বোঝা যাচ্ছে অলরেডি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখানে রাজনৈতিক একটা বিভাজন শুরু হয়েছে। কেউ চাচ্ছেন যে মাওলানা মামুনুল হক তিনি হবেন সরকার প্রধান ভবিষ্যতে প্রধানমন্ত্রী, কেউ চাচ্ছেন মিজানুর রহমান আজারি হুজুর, কেউ বা চাচ্ছেন যে তারেক রহমান হবেন, কেউ চাচ্ছেন খালেদা জিয়া হবেন। আবার এক একটা দল এক একভাবে নিজেদের অবস্থান কিন্তু এখন প্রকাশ করা শুরু করেছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আপনার এই সরকারের প্রধান হিসাবে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে আপনি যেই জায়গাগুলোতে পোস্ট হয়েছে গণমাধ্যমে অথবা যারা এগুলো নিয়ে ভিডিও করতেছে, আপনি কমেন্ট সেকশনে গেলে দেখবেন কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সুদী ব্যবসায়ী, কেউ বলছেন যে তার হাতে দেশ নিরাপদ না, আবার কেউ বলছেন যে না, সাধারণ ছাত্রছাত্রীদের অভ্যুত্থানের মাধ্যমেই যেহেতু এই নতুন ভোরের উদয় হয়েছে, সেই ভোরের যতগুলো সিদ্ধান্ত, রাষ্ট্রীয় রূপকাঠামো, অবকাঠামো এখানে যাই ঘটবে আনটিল একটা নির্বাচন পর্যন্ত, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ ভোট দিয়ে নির্বাচিত করার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারে কোনো রকম টিম বি, টিম এ ছিল আওয়ামী লীগ, এখানে টিম বি ঢুকার কোনো রকম সুযোগ নেই। কোনো সদস্য যারা এখানে কোনো রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করা হতে পারে। ছাত্রদের স্পষ্ট বক্তব্য যে এই মুহূর্তে কোনো রাজনৈতিক বিশেষ দলগুলো যেন কোনো ধরনের আলাদা ফেসিলিটিস নিতে না পারে, সেইটার উপরে তারা জোরপাত রাখছেন। তবে এর মধ্যে আমরা অলরেডি আপনারা জানেন যে বেগম খালেদা জিয়াকে মুক্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তারেক রহমান তিনি দেশে আসতে যাচ্ছেন। আজকে অলরেডি আপনার বিএনপির একটা জরুরি বৈঠক বসেছে। এছাড়াও সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির যে অফিসগুলো তালাবদ্ধ ছিল সেগুলো উন্মুক্ত হয়েছে। জামাত ইসলামের যে কেন্দ্রীয় অফিস সহ সারা বাংলাদেশে তাদের অফিসগুলো দীর্ঘ প্রায় 15 বছর তালাবদ্ধ অবস্থায় ছিল, তারাও আপনার আত্মপ্রকাশ করেছেন। পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে আমরা দেখছি কোথাও ছাত্রদলের নেতাকর্মীরা তারা বলছেন যে তারা দখলের জন্য রেডি আছেন বা বিভিন্ন জায়গায় ভূমিকা নিচ্ছেন, আবার কোথাও ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা আছেন তারা ইউনিভার্সিটিগুলা নিজেদের আয়ত্তে নিচ্ছেন। এই পরিস্থিতিগুলো কিন্তু গণমাধ্যমে অলরেডি উঠে আসছে। এখন সাধারণ ছাত্রদের যে বক্তব্য, তাদের বক্তব্য কিন্তু কোনো বিশেষ রাজনৈতিক দলকে ইন ফিউচারে এরকম সুবিধা দেওয়া হবে না। ছাত্রলীগকে বিদায় করা হয়েছে তার মানে এই না ছাত্রদল অথবা ছাত্র শিবির অথবা কোনো
রাজনৈতিক দলের বিশেষ কর্মীরা তারা হলগুলোকে নিজেদের দখলে নেবে, অথবা সেইখানে তাদের মনমতো বা তাদের ভিত্তিক কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে, দলীয় লেজুর ভিত্তিতে কোনো কিছু হবে, এটার বিরুদ্ধে কিন্তু ছাত্ররা আবার আমি দেখলাম যে তারা তাদের ভূমিকা বারবার প্রকাশ করছে। তো এখন বিষয়টা হচ্ছে কি, তারা যেই দাবিটা করছে, এখন গতকালকে বঙ্গভবনে যেই বৈঠক হয়েছে সেই বৈঠকের যেই বার্তা আর ছাত্রদের যেই বার্তা, দুইটা কিন্তু আউট। ইভেন আমি নাহিদ ইসলামের বক্তব্যটা শুনছিলাম একটু আগে, হাসনাত বা সার্জিসদের তাদের বক্তব্য হচ্ছে গতকালকে বঙ্গভবনে তাদেরকে ওইভাবে ডাকা হয় নাই। আমাদের সেনাপ্রধানও বলছিলেন তাদের কারোর সাথে ওইভাবে কথা হয় না, এখানে কয়েকজন উপস্থিত ছিল। তো যারা উপস্থিত ছিল তাদেরকে নিয়েও আবার আমাদের এই সমন্বয়কদের বক্তব্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, অনুমতি ছাড়া তারা সেইখানে কেন গিয়েছে। তো সব কিছু মিলিয়ে আওয়ামী লীগের তো পতন হয়েছে, এখন নতুন যেই অবকাঠামো রূপরেখা সেইটা আসলে কোন দিকে যাচ্ছে, কিভাবে যাবে, এই জিনিসটা খুবই ক্রিটিক্যাল একটা ইস্যু। কারণ বাংলাদেশ রাজনীতি ভিত্তিক একটা দেশ। এখন এখানে সারা বাংলাদেশে গত 24 ঘন্টা যে দৃশ্য দেখা যাচ্ছে, সামনের দিনগুলোতে সাধারণ ছাত্রছাত্রীদের যে আন্দোলন বা এই অভ্যুত্থান, সেইটা আসলে কতটুকু তাদের কন্ট্রোলে থাকবে, নাকি আসলে সেইখানে পলিটিক্স আবারও ঢুকে যাবে, সেটা হচ্ছে জরুরি। তবে হ্যাঁ, একটা নির্বাচনী প্রক্রিয়ায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সরকার আসবে, জনগণের জানমাল নিরাপত্তা হেফাজত দিবে, লুটপাট দুর্নীতি বন্ধ করবে।